আসসালামু আলাইকুম। সংসদ কাঁপাবেন যেসব তরুণ নেতা এবার বিএনপি থেকে, জামায়াত ইসলামী থেকে, এনসিপি থেকে এবং স্বতন্ত্র কিছু প্রার্থী, একেবারে তরুণ প্রার্থী নির্বাচিত হয়েছেন, যাদের বয়স 30-এর নিচে এবং 40-এর কাছাকাছি। বিএনপি থেকে এভাবে অনেকে নির্বাচিত হয়েছেন। বিএনপি থেকে চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এই প্রথমবার নির্বাচিত হয়েছেন। বিএনপির আরেক নেতা চট্টগ্রামের সাবেক মন্ত্রী মীর নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন এবং বেশ প্রতিশ্রুতিশীল নেতা এরা এবং পরিচিত মুখ। বিএনপি থেকে ইশরাক হোসেন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র থেকে রুবিন পারহানা নির্বাচিত হয়েছেন, এবার সরাসরি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি জোট থেকে আন্দালিব রহমান পার্থ আছেন, নির্বাচিত হয়েছেন। জুনায়েদ সাকি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। নুরুল হক নূর নির্বাচিত হয়েছেন। এনসিপি থেকে নাহিদ ইসলাম নির্বাচিত হয়েছেন। হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচিত হয়েছেন। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন। এরা একদম তরুণ, আরো অনেকের নাম বলা যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বললাম না। বিএনপির থেকে প্রতিমন্ত্রী হয়েছেন কয়েকজন প্রথমবারের মতো নির্বাচিত হয়ে। পারজানা শারমিন পুতুল নাটোর 1 আসন থেকে, ওর বাবা ছিল 2বারের মন্ত্রী, ছিল প্রতিমন্ত্রী। 1991 সালে বিএনপি যখন সরকার গঠন করে সেই সরকারের প্রতিমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিল ফজলুর রহমান পটল, এবং 2001 সালে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে ফজলুর রহমান পটল, এই পারজানা শারমিন পুতুলের বাবা। তো ওর বয়স সবচেয়ে কম। মহিলা যারা নির্বাচিত হয়েছেন এবার সংসদ সদস্য, তাদের মাঝে সবচেয়ে কম বয়সী হলো পারজানা পুতুল। পুতুল প্রতিমন্ত্রী হয়েছেন। বিএনপি থেকে ছাত্র দলের সাবেক সভাপতি এবং যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। জামায়াত থেকে অনেকে হয়েছেন। জামায়াতের তুখোড় ছাত্র নেতা, শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উনি খুব ভালো বক্তা, ওনার বক্তব্য শুনতে খুব ভালো লাগে। রাজনীতি এক একজনের এক এক দল করবে, এক এক মত করবে, কিন্তু কিছু মানুষ আছে যাদের বক্তব্য মানুষ খুব শুনে এবং খুব ভালো বক্তা, ওনারা খুব সুন্দরভাবে ওনাদের বক্তব্যগুলি মানুষের মাঝে উপস্থাপন করতে পারে। তার মাঝে বাংলাদেশে যে কয়জন তরুণ আলোচিত রাজনীতিবিদ, একেবারে 1 নম্বরে আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। উনি কিন্তু খুব ভালো বক্তা। শফিকুল ইসলাম মাসুদের মতো উনিও ভালো বক্তা। এবং আরেকজন যদি আরো 2জন যদি নির্বাচিত হতেন তাহলে এই সংসদটা অনেক জমত। একজন হলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদের জন্য অনেকেই প্রার্থনা করছেন, দোয়া করছেন ফুয়াদ যেন নির্বাচিত হয়ে সংসদে যায়। ফুয়াদ হলো শুধু ভালো বক্তা না, অত্যন্ত দেশপ্রেমিক, বয়সও অনেক কম, তরুণ এবং যোগ্যতা সম্পন্ন। এই ফুয়াদ খুব জ্বালাময়ী বক্তব্য দেয়, এই জন্য ফুয়াদ খুব জনপ্রিয় সারা বাংলাদেশে। ফুয়াদের যখন আমি নিজে বক্তব্য শুনি তখন মনে হয় আমার প্রেশারে বেড়ে যাবে, আমার প্রেশার হাই হয়ে যাবে বক্তব্য শুনলে, খুব ভালো লাগে। এরা সবাই ভালো বক্তা। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানুষ খুব আশা করেছিল, যাক যেইভাবে হোক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাগ্যে নেই, যেতে পারেননি, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে খুব করে আশা করছে মানুষ যে নাসিরউদ্দিন পাটোয়ারি যাক। এটা পুরো দেশের থেকে মানুষ আশা করছে। শুধু ঢাকা 8 আসনের যারা ভোটার ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ভক্ত যারা ছিলেন, তারা চায়নি, এটা সারা বাংলাদেশের মানুষ চেয়েছে। এমনকি যারা খুব বয়স্ক মানুষ, 70, 80, 90 বছর বয়স, তারাও নাসিরউদ্দিন পাটোয়ারিকে সংসদে দেখতে চেয়েছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি ওই আসনটার থেকে হোক। নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই সংসদে খুব মিস করবে, আসাদুজ্জামান ফুয়াদকে খুব মিস করবে, এই 2জনকে খুব মিস করবে। এই 2জন যদি নির্বাচিত হয়ে সংসদে যেতেন, সংসদটা খুব জমজমাট হতো, একটা আলাদা একটা ভাব থাকতো সংসদের, মানুষের একটা আলাদা আগ্রহ থাকতো, বাড়তি আগ্রহ থাকতো এদের প্রতি। তো যারা আছেন তার মাঝে তরুণ এবার 50% মতো তরুণ নির্বাচিত হয়েছেন। শিবিরের 7জন সাবেক সভাপতি নির্বাচিত হয়েছেন। 2021 সালের সভাপতি এবং 22 সালের সভাপতি 2জন এরা একদম তরুণ, এরা নির্বাচিত হয়েছেন, এদের বয়স কম। তো
এবার এবারের সংসদটার প্রতি মানুষের খুব আগ্রহ থাকবে, যেহেতু এবার একটা নির্বাচিত মোটামুটি ভালো একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে এবার একটা সরকার গঠিত হয়েছে, যে সরকারের প্রতি মানুষের একটা আগ্রহ আছে। সংসদ দেখবে, সংসদ অধিবেশন মানুষ দেখবে যে কারা কি ধরনের বক্তব্য রাখেন, এটার প্রতি একটা আগ্রহ থাকবে। যে এতদিন যারা রাজপথ কাঁপিয়েছেন, এখন তারা সংসদে কি করতেছেন অথবা জাতির জন্য কি করতে চাচ্ছেন, ওনাদের মানসিকতা কি, এগুলি প্রকাশ পাবে সংসদ অধিবেশনে। তা সংসদ অধিবেশন এবার আমার ধারণা অতীতে যে কোনো সংসদ থেকে এই সংসদটা একটু ব্যতিক্রমী হবে। এখানে প্রচুর তরুণ এবার নির্বাচিত হয়েছেন, খুব কম বয়সী এরা নির্বাচিত হয়েছেন। 40-এর নিচে যাদের বয়স, ওরকম কমপক্ষে 50 থেকে 60 জন বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়েছেন। এনসিপির যারা নির্বাচিত হয়েছেন এদের সবার বয়স 40-এর নিচে। জামায়াত থেকেই আছে সম্ভবত 15-16 জন যাদের বয়স 40-এর নিচে। এই যে মুফতি আমির হামজা, ওনার বয়স মাত্র 33 বছর বয়স। এইভাবে জামাতের আরো অনেক আছেন। জামাতের এই যে দুইজন ছাত্র শিবিরের সভাপতি বললাম, ওদের বয়সও একেবারে কম। এই সংসদটা অনেক কারণে আলোচিত থাকবে, আগ্রহ থাকবে। 17 বছর পর মানুষ নিজের গণতান্ত্রিকভাবে এই একটা যে সরকার পাচ্ছে, সেই সরকারের কার্যক্রম দেখবে মানুষ, তারা কিভাবে বক্তব্য দিচ্ছে। এটা 2008 সালে নির্বাচনের পরে মানুষের আগ্রহ ছিল সংসদ অধিবেশন দেখার। 14 সালের পর থেকে যখন একতরফা নির্বাচন করলো শেখ হাসিনা, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, তখন সংসদ অধিবেশন দেখার থেকে মানুষের আগ্রহ হারিয়ে গেছে। তখন কয়েকটা জিনিস থেকে মানুষের আগ্রহ হারিয়ে গেছে। রাজনীতি থেকে মানুষের আগ্রহ হারিয়ে গেছে, কারণ রাজনীতি করলে তখন গুম হবেন, ক্রস ফায়ার হবেন, এজন্য আগ্রহী হয়নি মানুষ, ভয়ে আতঙ্কে। 2 নম্বর হলো, ওখানে অধিবেশনে যারা যাবে সব আওয়ামী লীগের। ওটা তো আওয়ামী লীগের সিলেকশন ছিল ভোটের নামে। 14 সালের ভোটকে তো বলাই হয় যে বিনা ভোটের নির্বাচন, ওখানে কেউ আওয়ামী লীগের মানুষই ভোট দিতে যায়নি। 18 সালের ভোটটাকে বলা হয় রাতের ভোটের নির্বাচন। 24-এর ভোটটাকে বলা হয় আমি দামি নির্বাচন। এগুলির প্রতি মানুষের কোনো আগ্রহ ছিল না। এবং টকশো থেকে মানুষের আগ্রহ হারিয়ে যায়। টকশোতে যত আজে বাজে অযোগ্য মানুষদেরকে এনে টকশোটা একেবারে নষ্ট করে দিয়েছে। মানুষের এত আগ্রহ ছিল 14 সাল পর্যন্ত টকশো দেখার। পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন সংসদের মতো, রাজনীতির মতো পুরো টকশোগুলিকে দলীয়করণ করে ফেলছে, তখন গিয়ে মানুষের আগ্রহ হারিয়ে গেছে। টকশো থেকে, সংসদ থেকে, রাজনীতি থেকে মানুষের আগ্রহ রাজনীতিতে থাকলে দেশের পরিবর্তন আসতে থাকে। এটা রাজনীতির জন্য ভালো। যে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ নেই, ওই রাজনীতিবিদদের কোনো মূল্যও নেই, মূল্যহীন রাজনীতি। রাজনীতির প্রতি আগ্রহ থাকবে মানুষের, মানুষ রাজনীতি জানতে চাবে, তাইলে তার একটা আলাদা মূল্য থাকবে। একটা প্লেয়ারের প্রতি যদি মূল্য না থাকে, একটা খেলার প্রতি যদি মানুষের মূল্য আগ্রহ না থাকে, তাহলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ক্রিকেট পছন্দ করেন। আর ক্রিকেটের আগে জনপ্রিয় ছিল ফুটবল বেশিরভাগ। এখন যেভাবে ক্রিকেট জনপ্রিয়, তার আগে ফুটবল জনপ্রিয় ছিল। ফুটবল মানুষ বেশি দেখতেন, আগ্রহ ছিল। ঠিক একসময় ফুটবলের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলাতে ফুটবলের জনপ্রিয়তা এখন বাংলাদেশে নেই। তেমনি ভাবে যে কোনো জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ থাকতে হয়, আগ্রহ থাকলে ওই জিনিসের মূল্য থাকে। এখন যেভাবে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ বেশি, এটার একটা মূল্য আছে, এটার মার্কেট একটা ভ্যালু আছে। এই যে ক্রিকেটাররা বিভিন্ন সংস্থা বিজ্ঞাপন দিলে টাকা পান, এবং সেটা ক্রিকেট বোর্ডও পায়। ক্রিকেট বোর্ড একটা বড় আয় করে, এবং আইসিসি বড় একটা ইনকামে হয় এই বিভিন্ন কোম্পানির থেকে, অ্যাডের থেকে, টাকার থেকে, ওখান থেকে একটা ইনকাম পায় বড়। এটা হলো আগ্রহ। মানুষের আগ্রহ থাকতে হবে, তাইলে যে জিনিসের মানুষের আগ্রহ নেই, ওই জিনিসের কোনো মূল্য নেই। আশা রাখি এবারের রাজনীতি সংসদ খুব জমজমাট হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।